ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কোন মন্ত্রিত্ব পেলে খুশি হবেন বেশি? মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাইকে জোটবদ্ধ হতে বলছেন, মানে আহ্বান করছেন তিনি, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এখন আহ্বান করে কি হবে? ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনারদের মধ্যে যে কোনো ইউনিটি নেই সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। আজকে ইলেকশন হওয়ার সাথে সাথে রেজাল্টও তখন বেরোয়। রাহুল গান্ধী বললেন যে আজকে বিজেপির এই উত্থান মমতা ব্যানার্জির জন্য হয়েছে। সুতরাং যে একে অপরকে দোষ দেয়, একে অপরকে নিচু করে, ছোট করে, যাদের নীতি আদর্শ বলে কিছু নেই, যারা শুধু সময় বিশেষে তাদের নীতি আদর্শকে বদলায়, তাদেরকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। আর মমতা ব্যানার্জি আল্ট্রালেটদের সমর্থন করবে, এটা আমি তো অবাক হচ্ছি না। যে মমতা ব্যানার্জি বিএসএফকে চটি ঝাঁটা লাঠি মেরে হাতা খুন্তি দিয়ে অ্যাটাক করতে বলে, যে মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়ায়, যে মমতা ব্যানার্জি পেহেলগাঁওতে প্রশ্ন করে, আমাদের বালাকোটে প্রশ্ন করে, আমাদের যে আমাদের হলো দিল্লিতে যে সংসদে আক্রমণ হলো সেটা নিয়ে প্রশ্ন করে, প্রত্যেকটা বিষয়ে ভারতবর্ষকে ছোট করে দেখায় আর পাকিস্তানের সুরে কথা বলে, সেই মমতা ব্যানার্জি আল্ট্রা লেফট যারা ভারতবর্ষের সুরক্ষাকে বিঘ্নিত করছে, যারা অন্য এনিমি দেশের সাথে, শত্রু দেশের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করছে, আজকে তাদের সমর্থন চাইছে। উনি তো দেশপ্রেমী আমি কোনোদিন বলিনি, দেশ বিরোধী বলেছে। মমতা ব্যানার্জি, আপনি দেশ বিরোধী, দেশপ্রেমী। দিদি, শেষ প্রশ্ন, ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কোন মন্ত্রিত্ব পেলে খুশি হবেন বেশি? এত দূর যে এগোতে পেরেছি আমার শীর্ষ নেতৃত্বের আশীর্বাদে, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে, এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। আমি তো বরাবর বলেছি যে আমি ওনাকে দেখে দলে এসেছি, আজকে উনি বাই নেম আমাকে চেনেন, আমার এর থেকে বেশি কিছু পাওয়ার নেই।